মুচমুচে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবার মতন পারফেক্ট একটি খাজা তৈরির 100% অথেন্টিক রেসিপি হলো এটি। আপনি যদি পারফেক্টভাবে দোকানের মতো মুচমুচে রসালো খাজা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, এতে করে আপনার খাজা হবে 100% পারফেক্ট, একদম দোকানের মতো। খাজা তৈরির প্রথমেই আমি রুটির ময়ানটা তৈরি করে নিচ্ছি। এতে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতন ময়দা। এখানে আপনারা চেষ্টা করবেন ময়দাটাই ইউজ করতে। আমি কিছুটা কালো জিরে দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যাতে ভালো লাগে না তারা কালো জিরেটা স্কিপ করে যাবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, দিয়েছি 1 চামচের মতন ঘি আর 2 চামচের মতন সয়াবিন তেল। আপনারা চাইলে পুরোপুরি ঘি অথবা পুরোপুরি তেল দিয়েও এই ময়ানটা তৈরি করতে পারেন। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে তেল, ঘি এবং ময়দাটাকে খুব ঝুরঝুরে করে মেখে নিচ্ছি। আপনার এই ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়েছে কি না বুঝতে পারবেন। এটাকে হাতে মুঠি করলে মুঠ হয়ে যাবে, আবার গুঁড়ো করলে এটা ভেঙে যাবে, তো তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের ময়দাটা রেডি আছে। এখন আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি ইউজ করব এবং রুটির যে ময়ান করি আমরা, পরোটার জন্য যে ময়ান তৈরি করি সেরকম করে, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, এমন করে একটি ময়ান তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে পানিটা খুব সাবধানে ইউজ করতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ময়ানটা কেমন হয়েছে, খুব বেশি শক্তও হয়নি আবার খুব বেশি নরমও হয়নি। এখন আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আপনার রুটির এই ময়ানটার উপর নির্ভর করবে আপনার খাজাটা কেমন হবে, এটা কি ক্রিস্পি হবে নাকি হবে না। তো আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি শিরা তৈরিতে চলে যাচ্ছি। আমরা শিরা তৈরির জন্য একটি পাত্রে 1/2 কাপ পানি এবং 1 কাপের মতন চিনি নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে আমি এটা শিরা তৈরি করব। এটা একটা একতারের শিরা হবে, তো এটাকে একটু ঘন করে নিচ্ছি, খুব বেশি ঘন হবে না। আমি একতারের একটি শিরা তৈরি করে নিচ্ছি। পানি ও চিনির পরিমাণটা আপনারা ঠিক রাখলে এখানে আপনার শিরাটা হবে একদম পারফেক্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন শিরার ঘনত্বটা, এটা একতারের শিরা তৈরি হয়েছে। শিরাটাকে তৈরি করে আমি এক পাশে রেখে চলে যাব খাজা তৈরির কাজে। আমি খাজা তৈরির জন্য যে ময়ানটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরেকটু ভালো করে মথে নিচ্ছি। মথে নিয়ে এভাবে টুকরো করে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে এক একটা করে রুটি বেলে নিতে হবে, খুব পাতলা করে আমার এটাকে রুটি বেলে নিতে হবে। আর এই পর্যায়ে আমি রুটি বেলার সময় এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এখানে আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ইউজ করতে, এতে করে আপনার খাজাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং অনেক দিন পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে। তো আমি এক একটা করে রুটি বেলে নিচ্ছি। এখন আমি খাজা তৈরি করতে চলে আসব। আমি এভাবে রুটি বেলে নিয়েছি পাতলা করে। আপনারা রুটির পাতলার ঘনত্বটা বুঝতে পারছেন। তো আমি একটু তেল এবং একটু কর্নফ্লাওয়ার মেখে খুব ভালো করে রুটিটা মেখে নিয়ে এর উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এভাবে করে একটার পর একটা আপনারা তেল এবং কর্নফ্লাওয়ার দিতে থাকবেন এবং একটা করে রুটি এটা এভাবে সেট করে রাখতে থাকবেন। তো আমার প্রায় 60টার মতন রুটি হয়েছে। তো আমি সবগুলো রুটি এভাবে তেল এবং কর্নফ্লাওয়ারের প্রলেপ দিয়ে এভাবে একে একে সেট করে নিচ্ছি। সবগুলো রুটি রাখা সেট হয়ে গেলে এটাকে আমি একটা রোল করে নিব। আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে এটাকে রোল করেছি। তো এভাবে তেল এবং কর্নফ্লাওয়ার প্রলেপ দিয়ে দিয়ে আমি রুটিগুলোকে সেট করছি। এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা এখানে কর্নফ্লাওয়ারটাই ইউজ করার চেষ্টা করবেন। আর যদি একান্তই কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়েও এটা সেট করতে পারেন। তা আমি কর্নার এভাবে একটু পানি দিয়ে রুটির রোলটাকে খুব ভালো করে সেট করে নিলাম, এতে করে ভাজার সময়ও আপনার রোলটা খুলে যাবে না। তো আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবগুলো রুটি এভাবে পিস করে নেওয়ার পর আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ভাজটা কেমন হয়েছে, ভেতরটা কেমন হয়েছে। এখন আমি এই রুটিগুলোকে সাইড থেকে হালকা করে বেলে নিব। আমি একটা আপনাদেরকে খাজা তৈরি করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের অংশটা কেমন হয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি রুটিটাকে কিভাবে বেলে নিচ্ছি। এভাবে একটু লম্বা করে আবার সাইড থেকে একটু
পাশ করে আমি দুই পাশেই সুন্দর করে, খুব বেশি প্রেস করতে হবে না, হালকা করে প্রেস করলেও হবে। তো আমি এভাবে খাজাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খাজাটা দেখতে কেমন হয়েছে এবং ভাঁজগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আপনারা দেখতেই পেলেন আমি খাজাগুলো কিভাবে তৈরি করলাম। একে একে আমি সবগুলো রুটি এভাবে একটু বেলে নিচ্ছি। এখন আমি সবগুলো খাজা ভাজার জন্য চলে এসেছি। আমি এখানে পাত্রে কিছুটা ডুবো তেল দিয়ে নিয়েছি এবং তেলটা খুব বেশি গরম না, যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি একে একে সবগুলো খাজা এখানে তেলের মধ্যে ছেড়ে দেব। এবং এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হয় এটা কালার চলে আসবে কিন্তু আপনার খাজাটা মুচমুচে হবে না। এই কাজটা একটু ধৈর্য ধরে এবং সময় নিয়ে করতে হবে এবং আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে রেখেই আপনাকে খাজাগুলো ভাজতে হবে। এতে করে আপনার খাজাগুলো অনেক দিন এবং অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে এবং দোকানের মতন পারফেক্ট একটি খাজা তৈরি হবে। আপনি কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না আপনি দোকান থেকে অর্ডার করেছেন না নিজে বাসায় বানিয়েছেন। তো আপনারা খাজাটা ভাজার সময় তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে এটা স্লো কুকিং হবে এবং অল্প আছে অনেকক্ষণ সময় ধরে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এটাকে আমি আরেকটু লালচে কালার করা পর্যন্ত আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে অল্প আছে মুচমুচে করে ভেজে নেব। আপনি যত অল্প আছে এবং সময় নিয়ে এই খাজাগুলো ভাজবেন এগুলো ততটাই ক্রিস্পি হবে এবং অনেক দিন পর্যন্ত আপনি এই খাজাগুলোকে রেখে খেতে পারবেন। তো পুরোপুরি ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে খুবই অল্প আছে মুচমুচে করে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। তো আমি একে একে সবগুলো খাজা এভাবে মুচমুচে করে অনেকক্ষণ সময় ধরে লালচে করে একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা বাদামি কালার চলে আসার পর আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে নেব। তো আমি সবগুলো খাজা ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। খাজাগুলোকে এভাবে ভেজে রাখা অবস্থায় আপনারা চাইলে মাসভর রেখে খেতে পারেন, তবে শিরায় ভিজিয়ে ফেললে এটা কোনোভাবেই রেখে খেতে পারবেন না। তো আপনারা চাইলে এভাবে বানিয়েও রেখে দিতে পারেন, জাস্ট খাওয়ার সময় আপনারা একটু শিরাতে ডুবিয়ে নিয়েও খেতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর খাজা তৈরি হয়ে গেছে। এখন আমি খাজাগুলোকে শিরাতে ভিজিয়ে নেব, যেহেতু আমি শিরাটা কিছুক্ষণ আগে তৈরি করেছি তাই এটা একটু হালকা গরম আছে। তো আমি একে একে একটা একটা করে শিরার মধ্যে আমি খাজাগুলোকে জাস্ট ডুবিয়ে ডিপ করে এগুলোকে আমি তুলে নেব। এটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ডিপ করে আপনারা সাথে সাথে এটাকে তুলে ফেলতে পারবেন। এভাবে আমি একে একে সবগুলো খাজা এভাবে শিরায় ডুবিয়ে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা একটু ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা রাখছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আশা করছি আমাকে জানিয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।